আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি মসজিদ এসেছি যেখানে আমরা 4টি ফ্যান প্রদান করব। একটি হচ্ছে অনন্তপুর মন্ডলটাকে জামি মসজিদ, যেখানে আমরা আমাদের এই পিছনে 4টি ফ্যান যেগুলো আছে এগুলো প্রদান করব। আমাদের সাইলেন্ট হ্যান্ড সাপোর্টের সম্মানিত মেম্বারের সহযোগিতা আমরা এখানে এই ফ্যানগুলো প্রদান করছি। মসজিদটি নতুন নির্মিত হয়েছে। এখানে প্রায় 400টি পরিবার নিয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে, যেখানে এই এলাকার যারা মুসলিম যারা রয়েছে তারা সকলে এখানে নামাজ আদায় করবেন। এই ইতিপূর্বে যা ফ্যান প্রয়োজন ছিল তারা সেগুলো পূরণ করেছেন। আমাদের সাইলেন্ট হ্যান্ড সাপোর্টের কাছে আবেদন করা হয়েছিল, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এখানে 4টি ফ্যান প্রদান করেছি। আপনারা দোয়া করবেন আমাদের সম্মানিত মেম্বারের জন্য, মহান আল্লাহ তাআলার জন্য তার নেক ইচ্ছাকে কবুল করে নেয় এবং আরও বেশি করে মানুষের পাশে এগিয়ে আসার জন্য, ইসলামের জন্য, ইসলামের পথে ব্যয় করার জন্য, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করতে পারে। আমরা এই পর্যায়ে কথা বলবো আমাদের এখানকার আঞ্চলিক প্রতিনিধি যিনি শহীদুল ইসলাম ভাইয়ের সাথে, মুফতি শহীদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার এই যে আমরা আজকে কুড়িগ্রামে কালকে এসেছি, নানা ধরনের উন্নয়নমূলক কাজগুলো করছি, পাশাপাশি আজকে এখানে প্যান দিচ্ছে, আপনাদের এই এলাকার মানুষগুলো অর্থাৎ এই যে মসজিদ মাদ্রাসা উপকৃত হচ্ছে কিনা? হ্যাঁ, উপকৃত হচ্ছে, কারণ আমাদের বিশেষ করে সারা বাংলাদেশের মধ্যে যেটা পাওয়া যায় যে কুড়িগ্রাম এটা হতদরিদ্র জেলা বা অঞ্চল আর কি। এটি লক্ষ্য করি আমাদের এলাকার মানুষ অধিকাংশরাই খেটে খাওয়া মানুষ আর কি, কোনো মতে দিন আতিপাত করেন আর কি। সারাদিনে কাজ কাম করে যতটুকু রোজগার হয় তা দিয়ে দিন আতিপাত করে। তারপর আলহামদুলিল্লাহ 400 পরিবার নিয়ে এই মসজিদটি আল্লাহ তাআলার শুকরিয়া যে ওনারা মোটামুটি বড় আকারে একটা মসজিদ করাইছেন, কিন্তু শেষে এসে ওনারা মসজিদের ফ্যান নেবেন এই সমর্থন নেই আর কি। তো আলহামদুলিল্লাহ সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটির মাধ্যমে যে 4টি ফ্যান এলাকাবাসী পাইল বা এই অনন্তপুর মণ্ডলটারি মসজিদ পাইল, শুকরিয়া আদায় করতেছি। যিনি দান করেছেন, ডোনেট করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে মাফ করুক এবং উনি যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিয়তকে কবুল করেন। মসজিদ মাদ্রাসা বা ধর্মীয় ক্ষেত্রে দান নেওয়া কখনো লজ্জার নয়, কারণ আপনি ধর্মীয় কারণে নিচ্ছেন, আর যিনি দান করছেন, যিনি সহযোগিতা করছেন, তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছেন। এটি সমগ্র মুসলিমের জন্য, মানুষের জন্য, মানব জাতির জন্য। আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করব আমাদের পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত মসজিদ মাদ্রাসা এতিমখানা যেগুলো রয়েছে সেখানে এগিয়ে আসার জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য, এবং সমাজে বিত্তবান যারা আছেন, সামর্থ্যবান যারা আছেন আপনারা এগিয়ে আসবেন, যাতে করে ইসলামের আলো, ইসলামের জ্ঞান, ইসলামের পরিধি আরো বেশিভাবে বিস্তৃত হয়, মানুষ সঠিক পথে থাকে, হেদায়েতের পথে থাকে, কল্যাণের পথে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।